এই আমার ইউনিয়নের মধ্যে না, শুধু বাংলাদেশে এমন কোনো কুত্তার বাচ্চা যদি তোকে নেক্সট টাইমে কোনো মেয়ে দেয়, তাইলে ওর বিচার তো হবে এই বাংলাদেশে, তোর আরো আগে হবে। চলেন। আমাদের গাছ না তুমি চেয়ারম্যান, একটা পাইরিয়া খাইলে আর কি আমি পারমু, আমি ভাঙমু, তুমি 2 রোয়া খাইলে আমি পুরাটা খাবো। তুমি কাঁঠাল খুব খাও না? হ্যাঁ, কাঁঠাল পছন্দ করি। আম কাঁঠাল আনা ভাসে মানে পরে, হ্যাঁ, এই যে পথে পথে যে পাই ওই খাই। মানে বাজারে গিয়ে তোমার জন্য আনার ওই সময় না না না, জনগণ তো আমাদের, তোমার এলাকায় তো আমাদের এলাকা না। চাচা, হ্যাঁ, আশপাশ কেউ আছে? না, কেউ তো এই তো সুবিধা। একটু সাইডে। হ্যাঁ, সাইডে চলো। আচ্ছা, কাঁঠাল ওই দিকে, এই দিকে নিয়ে আইছো কা? কেউ নাই? না, কেউ তো না। খবরদার ভুলে যেও না, আমি মাথা নষ্ট চেয়ারম্যান। ভোট পাইছি কিন্তু পুরোটা আমি একা। 8 বারের নির্বাচিত চেয়ারম্যান, যে স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, তাকে ফেল করে এলাকার লোকজন আমাকে ভোট দিচ্ছে। 2 নম্বরে করার জন্য না চাচা? কিছু মনে করছে না, আমার মনে থাকছে বাকি যা মাল্লা কিছু মনে করে না। কেরানে চাউল আছে তো 8 টন। হ্যাঁ, সবে কি বিতরণ করব? আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন সব ভালো আছেন? ভালো আছে। সব ছোটটা সমস্যা, মানে ছোট বলতে ভালোই সমস্যার ভিতরে আছি আমরা। বলো কি সমস্যা? সমস্যা হচ্ছে যে আমার বোনটা আছে না, হ্যাঁ। ওর বিয়ে দিছিলাম। হ্যাঁ, ওর স্বামীর শ্বশুর বাড়ি থেকে ওর আমার খুব নির্যাতন করতেছে। হ্যাঁ, এই ব্যাপারটা আপনি একটু দেখেন, হ্যাঁ। কারণ আপনার এই আমরা এবার যে জনগণ, এলাকার জনগণ খুব ভালোবাসি আপনাকেই দিচ্ছি, ভোট দিচ্ছি। আপনি তো জানেন যে এর আগে 8 বারের চেয়ারম্যান, তাকে ফেল করে আপনার পিছনে কি শ্রমটা দিচ্ছি। আচ্ছা, ওই যে আশা করি এই জিনিসটা আচ্ছা আপনি আচ্ছা করে আচ্ছা, দিবেন। ওই যে জামাই কি তালাক দেবে? এখনো ও তো মায়ের দৌড় করে তালাক দেবে না, যৌতুকের টাকার জন্যই করে। এটা আপনি একটু যদি তলব করে দেখেন। তালাক না, দিলে আমার- ভালো কথা, আরেক জায়গায় বিয়ে দিয়ে দেবে। চাচা, হ্যাঁ, এইসব বলতে হয় না। হ্যাঁ। তালাক দিবে না? মারধর করছে? হ্যাঁ, অনেক অনেক আঘাতের চিহ্ন ওগুলি আছে? আছে, কিছু কিছু জায়গায় আছে। বিচারের মেম্বাররা কেউ কিছু বলে নাই? না, তাদের কাছে গেছিলাম, কেউ কোনো দেয় না, গুরুত্ব দেয় না। চিন্তা করছো? এটা কোনো কথা হইলো? এখন আপনার পার আমাদের অনেক আস্থা। একটা মিনিট ভাই, আমার একটা ফোন হ্যাঁ, আসছে। ঠিক আছে, ঠিক আছে। এমপি সাহেবের। আরে এই হ্যাঁ, আর দেখাইতেছেন কাকা? আরে মিয়া, এই তুচ্ছ ব্যাপার নিয়ে চেয়ারম্যানের কাছে আসতে আমি তো 8 বার যে চেয়ারম্যান ছিল তার মেইন লোক কিনা আমি, আর এ তো নতুন চেয়ারম্যান। এই পোলাবান মান কে বুঝবে? টাকা পয়সা আছে লগে? টাকা? হ্যাঁ, কি কথা কোন? টাকা থাকবে কেন? টাকা থাকবে কেন? এইসব কেস ফয়সালা করতে টাকা লাগে না? আচ্ছা 2 টাকা দাও। আছে নাকি মানি ব্যাগে? দেখি 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 দেখি, টাকা আছে? আরে কাকা ছাড়েন। আরে মেয়ে স্যার, আরে কাকা, আপনি এরকম টাকা করেন আছে কেন? কিনা? টাকা- আরে আমাদের ওই চেয়ারম্যানের প্রতি আস্থা আছে, সে তো 1 টাকা কারো কাছে খায় না। আপনি এরকম করতেছেন কাকা? ও, আস্থা আছে। আস্থার বস্তার কাছেই যাও। তোর মিয়া, আপনার অনেক ভালো মনে করছেন, আপনি তো লোকটা বেশি সুবিধার না। ঠিক আছে ভাই, ওই আমি এটা করে দিতেছি, আপনি টেনশন করেন না। আস্থার বস্তার দাঁড়িয়ে চলো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। যা, যা। আমি এটা এই জায়গায় দেখতেছি ভাই। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। চাচা, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব ফোন দিচ্ছে। এমপি সাহেব ফোন দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কি? চেয়ারম্যান সাহেব, চলে আইসো। হ্যাঁ, আর একটা কথা, আপনি আমাদের এরকম একটা আস্থার প্রতীক। হ্যাঁ, সমস্যা হলে আপনার কাছে আসি। তাই তো। আসলে আপনার ভিতরে সাইডে যারা করে তারা কিন্তু লোক ক্লিয়ার না। কার কথা বলছো? আপনি ফোন আসলো কোথা থেকে জোরে ফোনে আমার সাইডে নিয়ে চাচা আমার 2000 টাকা দেওয়ার কথা বলে। আমি আইছি আমার বোনের করার জন্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর দূর চাচা, এতদিন থেকে একজনের পাশে ছিলেন, সেই লোকের সাথে থেকেও যদি আপনি এগুলি করেন,
আপনার যখন যা লাগবে আপনি আমাকে বলেন, এদের কাছ থেকে এসব নেওয়ার কি? না ওইখানে তো এটা আমার একরকম অভ্যাস ছিল। চেঞ্জ করেন চাচা। যাও। তাহলে আমি তুমি 4টার মধ্যে চলে আসো ওদেরকে নিয়ে। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। চাচা, হ্যাঁ, এই যে এমপি বাবাজি, সাহেব ফোন দিছিল, হ্যাঁ হ্যাঁ ওই আপনার ঢাকায় নাকি যাইতে হবে আগামী সপ্তাহে। আচ্ছা ভাতিজা, এই যে 8 টন চাউল ঢাইছে হ্যাঁ। তেরানের। হ্যাঁ, এলাকার লোক তো খুব খুশি, আমাকে তো ফোনে ফোন দিচ্ছে, ভাই একটু দেখবে। তবে একটা কথা বলি, যা দেবেন আইডি কার্ডের ফটোকপিটা নিয়ে তারপর দেওয়ার চেষ্টা করবেন, একদম লিস্টটা যেন থাকে চাচা। 8 টন চাল যদি আমার ইউনিয়নে আমি সমপরিমাণ সমভাবে মানে বিলি করি চাচা, মানুষের অভাব থাকবে চাচা। এইটা না ঠিক আছে? আমার একটা কথা আছে, কি গো? 8 টনে যদি বিতরণ করো হ্যাঁ। তাহলে আমাগো কি থাকবে? এই না খাইলে কি চলবো বাবা? খাইতে হবে কে? এই যে তুমি ইলেকশন করলা, হ্যাঁ, এখানে তো অনেক টাকা পয়সা খরচ গেছে। খরচ হয়েছে, নির্বাচন করতে গেলে খরচ হবে না দাদা, 20 লাখ টাকার মতো খরচ হয়েছে। না তোমার একটা ভবিষ্যৎ আছে না, বউ আছে, হ্যাঁ। সন্তান আদি হবে, হ্যাঁ। ওদের লেখাপড়া করাইতে হবে। হ্যাঁ। ওদের দরকার হইলে বিদেশেও পাঠাবা লেখাপড়া করাইতে, বুঝো না? এই জন্য তোমাকে টাকা জমাইতে হবে না বাবুজি। এই জন্য হ্যাঁ, ওই ত্রাণের চাউল খাইতে হবে। না ডেলাল টাকা পাবা কই? আর যে তোমার ভাতা পাও মাসিক, ওই যে কয়টার টাকা। শোনো, আগের চেয়ারম্যানের লগে ছিলাম, বুঝছো? হে পেট ভরিয়ে খাইতো, আমারে দিত না। এখন তোমার লগে আইছি, তুমি যদি খাইতে ভয় পাও তাহলে আমাকেও খাও, আমরা পেটটা ভরি, বুঝছো? চাচা, হ্যাঁ জি। আশপাশ কেউ আছে? ওই কেউ তো একটু সাইডে যাই প্লিজ। কেন হিসাব কর চল। না, বেশি না, 1 টন দিলেই হবে। আচ্ছা। বাবা, আমার 1 টন বরাদ্দ দিন। ঠিক হ্যাঁ, 1 টন। আমি আপনাকে একটা কথাই বলছি, আমি মাথা নষ্ট চেয়ারম্যান, আমি 2 নাম্বারই পছন্দ করি না, 2 নাম্বারই করব না। এই বয়সে আমাকে এই এলাকার লোকজন চেয়ারম্যান বানাইছে। 8 বারের যে নির্বাচিত চেয়ারম্যান ছিল তাকে ফেল করে এলাকার লোক আমাকে নির্বাচিত করেছে, কারণ 2 টাকা খাওয়ার জন্য না। আপনি আমার চোখের সামনে একজনের কাছ থেকে টাকা চেয়েছেন 2000, আপনি কাঁঠাল পেয়ে খাওয়ার চেষ্টা করছেন। আপনাকে দিচ্ছি না, যা ভাতা পাচ্ছি পুরোটাই আপনাকে দিচ্ছি। চাচা, আপনি এক্সপিরিয়েন্সেস, আপনার কাছ থেকে একটু বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য আপনাকে আমার সাথে রাখছি, কিন্তু আপনার চাচা শুরু করছেন, নেক্সট টাইমে কিন্তু বরদাস্ত করব না। আসেন। হ্যাঁ, কি সমস্যা বউ? চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, ওই যেদিন আপনাকে বললাম না, আপনার বোন? আমার বোন, দেখেন কি অবস্থা করছে। এ হাজবেন্ড না ওই? আমি হাজবেন্ড। তুমি তোমার তো চিনি। দেখেন আমার বউ হ্যাঁ, খালি অত্যাচার করে বাসায়। তোমাকে? হ্যাঁ, ও, আগে শুনতাম পুরুষ নারীর অত্যাচার করে, এখন নারী পুরুষকে অত্যাচার করছে। এমন অত্যাচার করে আমি বাসায় গেলে একটু শান্তি পাই না। শান্তি তুমি থাকতে চুপ পারে না। থাকো, আমারে কিছু কইতে দাও। চেয়ারম্যান সাহেব, বলো। দেখেন আমারে মাইরে করছে কি। আমি বলে এটা নির্যাতন করি, টর্চারিং করি, আমি বলে এটা মারধর করি, রান্না করে খাইতে দিই না, কাপড় চোপড় ধুয়ে দিই না। দেখেন আমার শরীরে দেখেন। চেয়ারম্যান সাহেব, এ বউ আমি রাখতাম না। আরে আমার ছাড়া কাটা করে দেন আপনি। আমার ছাড়া কাটা করে দেন, আমি প্রেম রাখবো না। চলছে কারোর সাথে? হ্যাঁ, রিলেশন করে। তুই করিস কি প্রেম? না, আমি কারোর সাথে প্রেম করি না। ও করে? ও করে। চেয়ারম্যান করে। সাহেব, ওই মোবাইলে কথা কয়, আমি 2 দিন ধরছি মোবাইলে কথা কয়। সমস্যা তো ওরই, আমার ভালো লাগে না, আমার তো সুন্দর বউ বিশ্রাই। আর যৌতুক চাই, টাকা পয়সা এনে দিতে কয় আমার বাপের বাড়ি থেকে। আমার বাপ বাইছে না, খালি ভাইটা আছে, ভাইয়ের সংসার আছে, আমি কেমনে টাকা পয়সা আনি কোন? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমি এই বউ রাখতাম না, আপনি এটা ছাড়া কাটা করে দেন। আহা, রাখবি না? সারা নেওয়ার তো সিস্টেম আছেই, বাংলাদেশে আছে না? আছে। সারা নেওয়ার যখন সিস্টেম আছে, সারা নেওয়া হবে। তাহলে বউ মারবি কেন? এই যে কোনো মুহূর্তে তোর নামে মামলা হয়ে যাবে। ওরা তো অন্য কোথাও যায় না, গেছিলা থানায় কোথাও? চেয়ারম্যান সাহেব, আপনাকে বিশ্বাস করি, সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, এই জন্যই আমরা পুলিশ প্রশাসনের কাছে যাই নাই। যে আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের অভিভাবক আছে, সে যেটা সুষ্ঠু সমাধান দেয়, আমরা এই জন্যই আপনার কাছে আসেন। আলি আমার বোনের যে অবস্থা করছে, এগুলা নারী নির্যাতন কিন্তু কঠিন সাজা, আমরা কিন্তু সেখানে যাই নাই। আমি তোকে একটা কথা বলি ভাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ ঝামেলা হবেই,
চাচা হ্যাঁ, হবে তো? হবে হবে সংসারে এরকম টুকিটাকি হয়েই না থাকে। হইলে আমি এই বউ রাখতাম না চেয়ারম্যান সাহেব, আমার অনুরোধ আপনি আমার বউটা ছাড়াখানা করে দেন। তুই এবার রাখবি না। না রাখবো না আমি। চেয়ারম্যান সাহেব আমি ওর ভাত খামো, ওরে ছাড়া আমি আমার জীবন আর কাউরি জায়গা দিতে পারবো না। এই মাইয়া ও যখন তোমার রাখবে না তুমি চলে যাও আর এক জায়গায় বিয়ে দাও। চাচা এ- তুমি কথাটা কেমন বললা? ও ভাত খাইতে যাবে, একটা সঙ্গে নারীর জীবনে বিয়ের ফুল নাকি একবারই ফোটে। ও, আমার কথা ঠিক হয় না। ঠিক হবে কেন? ঠিক আছে এই মেয়ে ওর সংসার করবে, ও হলো অন্যদিকে আকৃষ্ট হয়েছে, হওয়ার পর মেয়েটাকে মারছে, ওর গায়ে দাগ আছে, তুমি তো ওর সাপোর্ট করছো, না খাইলে না খাও। ওর গায়ে কোনো স্পট আছে? দেখা আছে, দেখাও, কই দেখাও। মারছে তো এরে, তারপরে ওর ভাত খাবে, ও ভাত দিবে না, তাহলে বিচার কি করবা তুমি? তাহলে দোষীকে বলো, বলো দোষীকে। ওই হ্যাঁ ও তোর ভাত খাবে না। আমি আজকে একটা চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমার ইউনিয়নের মধ্যে না, শুধু বাংলাদেশে এমন কোনো কুত্তার বাচ্চা যদি তোকে নেক্সট টাইমে কোনো মেয়ে দেয়, তাইলে ওর বিচার তো হবে এই বাংলাদেশে, তোর আরো আগে হবে। আর তোমাকে বলছি, স্বামীর আদেশ নিষেধ মেনে যদি চলে সংসার করতে পারো তাহলে করো, আর তুমি যদি তাকে ছেড়ে তুমি কোন পুরুষের সাথে, কোন পুরুষ এই বাংলাদেশের কে তোমাকে নিয়ে যায় সেইটাও আমি দেখব, কোন কুত্তার বাচ্চা তোমাকে বিয়ে করে। যা বউ নিয়ে সংসার কর, আর ধরার বউয়ের গায়ে হাত দিবি তো তোর হাত কেটে ফেলবো। নিয়ে যা, হাত ধর, যা, 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 দাঁড়া, চলো দাঁড়া, বউ দাঁড়া, চলো, দাঁড়া। আমার ভুল হয়ে গেছে। চেয়ারম্যান যাও। চেয়ারম্যান সাহেব আসি। হাড়দের গায়ে হাত দিবি না, মিউজিয়ালের মধ্যে থাকবি। চেয়ারম্যান সাহেব যেটা বললো ওটা যেন নড়চড় না হয়। আসসালামু আলাইকুম। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার কাছে যে উদ্দেশ্যে আসছিলাম আমার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, আপনার এই জন্য অনেক অনেক ধন্যবাদ। যাও। আসসালামু আলাইকুম। চাচা, এমপি সাহেব ফোন দিছে, ডাকছে, চলেন। দাঁড়াও, কোথায় যাচ্ছ? ওই যে এমপি সাহেব ফোন করছে, যেতে হবে, ওনার সাথে দেখা করতে হবে। ও আচ্ছা, তাহলে দুপুরের খাবার কি বাইরে হবে? এমপি সাহেব ওইদিকে গিয়ে কোনো হোটেলে খেয়ে নিস চাচা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খাইয়ে নিবি। বাহ, এক্সেলেন্ট। দুপুরের খাবার বাইরে খাবে, রাত্রের খাবার বাইরে খাবে, সকালের খাবার বাইরে খাবে, তাহলে সংসারে যে আমি আছি একটা মানুষ, রান্না বাড়া করতেছি, ঠিক আছে, কার জন্য করতেছি? আমার জন্য, আমি খাওয়ার জন্য। কেন ওই বাড়িতে আর কেউ খাচ্ছে না? আর কে খাচ্ছে শুনি? শোনো, এলাকার মানুষ আমাকে নির্বাচিত করেছে, 8 বারের নির্বাচিত একজন চেয়ারম্যান, তাকে ফেল করিয়ে আমাকে পাশ করা হয়েছে। মানুষের সেবায় তো নিয়োজিত থাকতেই হবে, কি চাচা? মানুষের সেবা করবা, মানুষের সংসার জোড়াতালি দিবা, মানুষের কি সমস্যা আছে সেটা দেখবা, অথচ নিজের সংসার যে ভেসে যাচ্ছে সেটার দিকে আর তুমি খেয়াল রাখবে না। হ্যাঁ হ্যাঁ, ও মা ঠিক কইছে ঠিক করছে। এই জন্য সবাই বাবাজি বলবো না বলবো না, কি? এই জন্যই তোমাকে মাথা নষ্ট চেয়ারম্যান বলে। এত মাথা নষ্ট করলে চলবে না। এক সময় দেখবা শরীরের সাথে মাথা নাই, চলে গেল। চাচা, হ্যাঁ, আশপাশ কেউ আছে? না কেউ নাই তো, ও মশারা কেউ নাই। এই সাইডে চলেন। এই খবরদার, চাচার গায়ে তুমি আর হাত দিবে না। চাচার গায়ে যদি হাত দিছো না, তাহলে কিন্তু খবর আছে, আমার চাইতে খারাপ আর কেউ হবে না। তোমার লজ্জা করে না একটা বাপের বয়সী? কিন্তু আমি তো 2 নাম্বারই করি না, আমি 2 নাম্বারই আশপাশ নাই। তুমি আমার স্ত্রী হিসেবে আছো, হ্যাঁ আমি তোমাকে সময় দিতে পারি না, কিন্তু আমি মানুষের সেবা করতেছি। একটাবার ভেবে দেখো তো, আমি এত টাকা খরচ করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, আমি কখনো কি মানুষের ক্ষতি করছি? এই ইউনিয়নের কোনো লোক বলতে পারবে আমি কারো ক্ষতি করছি? সবসময় মানুষের উপকার করার চেষ্টা করছি। সেজন্য মানুষ আমাকে কি বলছে, মাথা নষ্ট চেয়ারম্যান। দুর্নীতি 2 নাম্বারির কথা শুনলে আমার মাথা ঠিক থাকে না। চাচা সেটা বলছে, চাচার শাস্তি চাচা পেতেই হবে। চাচা সাইডে চলেন। এই আমি বারণ করছি, তুমি মাথা নষ্ট চেয়ারম্যান ঠিক আছে, তুমি বাইরে গিয়ে মাথা নষ্ট করো, ঘরের ভিতরে চলবে না এইসব, বুঝছো? চাচা আপনি বাসায় যান, জি 5টার মধ্যে চলে আসেন, খাবার বারো। বৌমা, তোমার তো কাম হয়ে গেল, আমার তো কিচ্ছু হইল না। আমার কাম হয়ে গেল মানে? এই এই যে
তোমার এই কামে যে বাসায় এখন খাবে, বিশ্রাম নেবে, গল্প করবে, আর 1.5 বছর ওর মতো আমি ওর দিকে আমি চতকের মতো চাইয়া থাকলাম, 1.5 টাকাও পাইলাম না উপরি। চাচা ওই থেকে পাবে, ও হচ্ছে মাথা নষ্ট চেয়ারম্যান। ও তো মানুষের কাছ থেকে টাকা পয়সা খায় না। ও যদি মানুষের কাছ থেকে টাকা পয়সা না খায় তাহলে আপনাকে দেবে কই থেকে? বৌমা, তুমি তো আমাকে বুঝাও, তোমার নিজের কথা চিন্তা করছো। ছেলে মেয়ে হবে, সংসার বড় হবে, ছেলে মেয়েদের পড়াতে হবে, টাকা পাইবে করতে গেলে ছেলে মেয়ে বিদেশ পাঠাতে হবে না? এই দেশে কি পড়াশোনা আছে? কোনো চেয়ারম্যানের ছেলে মেয়ে কি এই দেশে পড়ায়? সব তো লন্ডন, বিলাত, আমেরিকা, এই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সবখানে পড়ায়। তোমার সন্তানকে পড়াবা না মা? চাচা আমি তো অনেকই বললাম, ও তো আমার কোনো কথাই শুনে না। আপনি একটু বুঝাইয়েন। বৌমা, আমি তো বুঝাইলে আমার সাইডে নাই, সাইডে নিয়ে দেখো গালদারে মোটা বানাই। তাই না? আচ্ছা আর একটু ভালো করে বুঝাইয়েন, আমি এবার গেলাম, ওরে খাইতে দেই। শোনো মা, আর একটা কথা বলি, টাকা যদি না জমায় আগামী বছর কি চেয়ারম্যান হবে? এই জনগণকে কন্ট্যাক্ট দিছে, টাকা না হইলে আর চেয়ারম্যান হইতে পারবে না, এই কথাটা বলল। শেষ কথা আমার। আচ্ছা এই কথাটা আপনি বইলে দিয়ে। আচ্ছা বলমু আর মার খামু নাকি? না বলবো না। নামতে নামতে একেবারে নিচে নামে গেছে, আর মাটিতে ভেসকাইয়ে পড়বে। হ্যাঁ, কখন খারাপ হইলে যাও হয় আর কি, আর এগুলো তো কোনো লাভ নাই। পরিবেশ পরিস্থিতি সবকিছু যে ইউনিয়ন পরিষদের তো খবর রাখেন না, সাইক্লোনের পানিতে ইউনিয়ন পরিষদ ভাইসা গেছে। আমি তো আর ডুবাইয়ে থইয়াই নাই। যে এখন যারা নতুন নতুন আইছে, কারণ হ্যাগো আমলে যদি ভাসিয়ে যায় তাহলে আমি কি করবো কও? শোনেন, এই তো ইউনিয়ন পরিষদ ভাইসা গেছে, যাও, আমার কিছু আসে যায় না, কিন্তু আমার তলানিতে ফুটা পয়সাও পড়তেছে না। তোমাকে নতুন চেয়ারম্যান দিয়ে খুব সুনাম হতে আছি, এখানে কাজকর্ম এরে দেয় ওরে দেয়, তা তোমারে দেয় না কোনো কাজকর্ম? শোনেন, চেয়ারম্যান ও না, আমার চেয়ারম্যান হলো আপনি। আপনি যা আমার জন্য করছেন, এই যে টুটিদের ঘর উঠাইছি, এই 2 বিঘা জমি রাখছি, সবই তো আপনার অবদান। মনে হয় আপনার পায়ে পড়িয়া 2টা চুমা খাই। যাক, এগুলা তোমারও কষ্টের ফল, তুমিও কষ্ট করছো, কেষ্ট আল্লাহ দেশে। এখন এই সুযোগ, নতুন চেয়ারম্যান এরা তো বর্তমান যুব সমাজ, এরা একেবারে দেশের খুব উন্নয়ন করবে, তা এখন তো তোমরা না খাইয়ে মরবা, হেডা আবার কোন ধরনের আমি তো বুঝি না। না, ওরে কয় মাথা নষ্ট চেয়ারম্যান, জনগণের লগে যোগাযোগ আছে, আপনারে একটা পরামর্শ দিতে আমি আইছি, বুঝছেন? এই আপনি একটু লাগিয়ে পড়েন, ওরে আর চেয়ারম্যান হইতে দিয়েন না, আপনি লাগলি আবার চেয়ারম্যান হইতে। ঘটনাটা তো ওইটা না, শোনো, ঘটনা হলো যাইয়া লাগিয়ে পড়তে যে কও লাগুন নিয়ে আসছে, কিন্তু বিষয়টা হলো যাইয়া নির্বাচন তো সারা জীবনই এটা একটা পলিটিক্স। এইবার আমার যে জনসমর্থন ছিল না তা না, কিন্তু ওই যুব উন্নয়নের যে একটা ধাক্কা, ওই ধাক্কার ঠেলায় আমি কত 63 বেডে ফেল করছি মাত্র। এটা আমার তো ফেল করার কথা না, আমি তো এলাকায় কাজ করছি, নাইলে এই 8 বছর মানে 8 বার চেয়ারম্যান তোমাকে এলাকায় কেমনে আমি খাই? শোনেন, আপনি 8 বার হয়েছেন, এইবার 9 বার হইবেন, বুঝছেন? 63 ভোট, 663 ভোট বেশি পাইবেন, এই প্রথম মুখ দিয়ে কইয়া গেলাম, বুঝছেন? আসসালামু আলাইকুম, যাই। এই মনে হয় নতুন চেয়ারম্যানের বাড়ি। বাপরে বাপ, কত বড় বাড়ি! ওনার ধারে গেলেই মনে হয় আমি সাহায্য পাবো। ওখানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? কি হয়েছে কি?
ভাইজান আমি একটু এই যে নতুন চেয়ারম্যানের সাথে দেখা করব। কিসের জন্য? ওই আমার মাইয়ের বিয়া, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার হাতটা টানাটানি হ্যাঁ, একটু সাহায্য চেয়েছি। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। জি। তোমার যাইতে হবে না, আমি ব্যবস্থা করতেছি, বুঝছো? দাঁড়াও তুমি এখানে। এখানে দাঁড়াবো? হ্যাঁ, এখানে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, আমার যেন খালি হাতে ফেরত না দেয় আল্লাহ। এই নাও, চেয়ারম্যান সাহেব 1000 টাকা দিয়েছে। খুশি? ও ভাইজান, ভাইজান হ্যাঁ, আমার 1000 টাকা দিছিল, আমার দেখলো না, শুনলো না। হ্যাঁ মনে হয় অনেক মহান। অনেক অনেক মহান। ভাইজান আমি একটু নিজে তারে দেখা একটু দোয়া করে যাও। আর দেখতে হইবে না, এই সময় সে ব্যস্ত থাকে, বাড়িতে খাওয়া দাওয়া করতে আছে, বিবি সাহেবের সাথে একটু গল্প গুজব করবে, এর মধ্যে তুমি ডিস্টার্ব হইও না। যাও তো, যাও। ভাইজান আমি দরকার হলে দরজার পাশে ঘন্টাখানে ও বসে থাকবো। কোনো দরজার পাশে পুষে লাগবে না, খুশি হয়ে 1000 দিয়েছে, ওইটা নিয়ে যাও, যাও। আপনি একটু দয়া করেন ভাইজান, আমি একটু দেখা আমি চলে যাবো ভাইজান। এত কইরা বলি যে সে এখন রেস্ট নিতে আছে, রেস্টের মধ্যে তোমার চললে ওই বেস্ট হবে। আরে যাও তো, যাও যাও, আল্লাহ করে যাও, যাও, হয়েছে হয়েছে তো হয়েছে। চেয়ারম্যান সাহেব আমারে না দেখা 1000 টাকা দিল না, সেজন্য কত ভালো। আমি দেখা না করে আমি যাবো না। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান আব্বা, এই বাড়িতে কি আছেন কেউ? কে এত চিল্লাচিল্লি করতেছে দরজার সামনে বসে? কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আম্মা ওই চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করবো। এই লোকটাকে আমি আর পারি না, বাড়িতে থাকে কতটুক সময়, তারপরেও আম্মা আমারে না টাকা দিছে, আমি ওই লোকটাকে একটু দেখা একটু দোয়া করে আমি যাব। টাকা দিছে বেশ ভালো কথা, আবার দেখা করতে হবে কেন? আমার একটু নিজের কাছে বসে আমি একটু দোয়া করবো রে মা, একটু দেখে দাও মা। আচ্ছা দাঁড়ান। এই শুনছো? এই দিমুনি, এই যাও বাইরে যাও, বাইরে গিয়ে দেখো কি আসছে। আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ বাবা, আপনি চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, আমাকেই তো আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনি আমার মতন মানুষের সালাম করলেন? কেন, আপনি তো আমার ভাইয়ের মতো। আমি একটু শুয়ে দেখি। আব্বা, আমি মানুষের মুখে যা শুনছি তার চেয়ে অনেক অনেক বেশি। আমি আপনাকে 2000 টাকা দিয়েছি আপনার বিয়ের জন্য, পাইছেন? হ্যাঁ বাবা পাইছি, একখান। একটু এটা রাখেন। বাবা আরো দিবেন? কারণ মেয়ের বিয়েতে একটু খরচ হয়, আমি আর কতটুকু দিলাম। বাবা আমার একখান কথা রাখবেন। জি আমার বিয়ে শুক্রবারে, জি। আপনি থাকবেন? আরে অবশ্যই আসবো। আমার মাকে নিয়ে যাবেন? হ্যাঁ, ও আর আমি দুজনেই যাবো। আচ্ছা বাবা আসি। অবশ্যই আমার জন্য দোয়া করবে, আমি দোয়া করি আপনাদের জন্য। জি বাবা, কি আমার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, এই তো মানুষের ভালোবাসা। চাচা, চাচা, হ্যাঁ টিচার, মহিলাকে কয় হাজার টাকা দিচ্ছে? কথা বলেন। আশেপাশে কেউ আছে? না কেউ নাই তো। ওই সাইডে চলে। চলেন।
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কে 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 ও তুমি বৌমা বৌমা দেখছো কিছু দেখছো চাচা ওর কাছে আপনার 2 নাম্বারই কাজ শুট করবে না। ঠিকই কইছো মা আমার গালি কই